আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। সামনে কুরবানি ঈদ। যে ভুলটি কখনোই করা যাবে না সেটা হচ্ছে সাধারণত তাকে দ্রুত মোটা তাজা করার জন্য অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। আর এই অতিরিক্ত খাবার দেওয়ার ফলে তার ফুড পয়জনিং, বদহজম, পেট ফাঁপা, তারপর ব্লট বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়। তারপর তার স্বাস্থ্য কমে যায়, এমনকি মারা পর্যন্ত যেতে পারে। সুতরাং এই সময় একটু সাবধান থাকতে হবে। গরুকে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। তাকে পরিমিত খাবার তার ওজন অনুযায়ী দিলেই যথেষ্ট। সুতরাং তাকে অতিরিক্ত খাবার দেওয়ার চেষ্টা করা যাবে না, তাহলে গরুর জন্য বিপদ হতে পারে। তাছাড়া এই সময় কৃমির ওষুধ খাওয়ানো যাবে না, যেহেতু অতি নিকটে আপনারা যদি বিক্রি করেন, সাধারণত বিক্রির 15 থেকে 1 মাস আগে কৃমির ওষুধ না খাওয়ানোই উত্তম। সুতরাং কৃমির ইঞ্জেকশান অথবা কৃমির ওষুধ খাওয়ানো যাবে না যে গরুকে আপনি কুরবানি ঈদে তুলবেন। তাছাড়া যদি কোনো কারণে রোগাক্রান্ত হয় তাহলে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সেই গরু আপনার কুরবানি ঈদে বিক্রি করতে পারবেন না। সুতরাং এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। তাকে কোনো বাসি খাবার অথবা অখাদ্য, জাউ, ভাত এগুলো দেওয়া যাবে না। এগুলো দিলে যে কোনো মুহূর্তে ফুড পয়জনিং হয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা মানি তাহলে কোনো সমস্যা হবে না। তাকে পরিমিত খাবার দেব, সুষম দানাদার খাবার দেব, তার ওজন অনুযায়ী খাবার দেব। তাছাড়া এই সময় আপনারা তার স্বাস্থ্য ভালো থাকার জন্য জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন, কেটোফস, সাইনোকোবালামিন এবং বিটাফোসফেন গ্রুপের ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন, ভিটামিন A3 ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। যা অনলাইন প্রশিক্ষণ না করি তারা ডাক্তার সামিউল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করুন অথবা ইনবক্স করুন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।